যাচ্ছি এল্লা, চলে এসেছি, যাচ্ছি এল্লা ওয়াটারফল দেখার জন্য। এটা হচ্ছে রাভানা ওয়াটারফলস। অলরেডি কাছাকাছি চলে আসছি, আর 100 মিটার দূরে যেতে হবে, হেঁটে হেঁটে যাবো। এই উঁচুতে যদিও রাভানা ফলস দেখতে আসছিলাম, বাট ভুল একটা অন্য রুটে চলে আসছি। আর এর টপে আছি কিন্তু, বাট ভিউটা অসাধারণ। দেখেন বাইরের পিছনের যে ভিউটা, এক্সিলেন্ট ভিউ। যদিও ভুলক্রমে আসছি, বাট ভিউটা এত জোস লাগছে যে চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখাই। ইটস রিয়েলি অ্যামেজিং। তো শ্রীলঙ্কাতে আজকে এল্লার আমার ফার্স্ট ডে। আরও বেশ কিছু স্পট কভার করতে হবে এবং তখন আপনাদের সাথে আবার কথা হবে। অ্যান্ড দ্যাটস অল। ট্রেন এসে দাঁড়ালো এই কেথালেল্লা স্টেশনে। অনেক চড়াই উট্টাই পেরিয়ে অবশেষে আমরা নাইনার্ক ব্রিজে উপস্থিত হলাম এবং এই নাইনার্ক ব্রিজের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। দারুণ সুন্দর ছিল এর প্যানোরামিক ভিউ এবং এই ব্রিজের তৈরির কলাকৌশল। এটা হলো সেই নাইনার্ক ব্রিজ, বিখ্যাত। এই ব্রিজটা দেখার জন্য বিশ্বের দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে আসেন। দেখুন প্রচুর পর্যটক এসেছে এই ব্রিজটা দেখতে। এখন দুপুর 2টার বাজে, বাট মেইনলি টুরিস্ট আর হিয়ার টু সি দিস ওয়ান্ডারফুল আর্কিটেকচারাল ডিজাইন ব্রিজ। খুবই সুন্দর এবং চারপাশের প্রকৃতিও কিন্তু অনেক সুন্দর। একটা সুন্দর প্রকৃতির মাঝে এরকম সুন্দর একটা আর্কিটেকচারাল ব্রিজ ইজ ভেরি বিউটিফুল। আমি এখন আছি নাইনার্ক ব্রিজে, এল্লা সিটিতে, এবং এই যে আর্কিটেকচারাল যে ব্রিজটা, এটা দেখার জন্য বিশ্বের অনেক দেশ থেকে এখানে পর্যটকরা ভিড় করেন। প্রচুর পর্যটক আজকে এসেছে। আর এখানে দেখুন প্রচুর বাতাস, বাইরের ভিউটাও অসাধারণ, আর প্রচুর বাতাস, খুব ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা আছে। আমি এল্লা এসেই বেরিয়ে পড়েছি সাইট সিংয়ে। প্রথমে গিয়েছিলাম একটা ফলস দেখতে, বাট আনফর্চুনেটলি ফলসটা ওইভাবে দেখতে পারিনি, দূর থেকে দেখেছি। তারপরে চলে এসেছি নাইনার্ক ব্রিজে। এটা না দেখলে নাকি শ্রীলঙ্কায় বসাই দিই। সো এখানে আসলাম, খুব ভালো লাগছে। ওয়েদার কন্ডিশন ইজ ভেরি গুড। অ্যান্ড আমার সাথে আমার ফ্রেন্ড, আমার গাইড, এই যে শাশি, তার কারণেই আমার এই ট্যুরটা এখনো পর্যন্ত সাকসেসফুল। সো হি ইজ ভেরি নাইস পারসন অ্যান্ড নাইস গাই। সে আমাকে সব জায়গায় গাইড করে করে নিয়ে যাচ্ছে, আমার ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। সো ফর দ্যাট গাই আই এম ভেরি লাকি যে আমি তার দেখা পেয়েছি। অ্যান্ড দ্যাটস অল। দেখা হচ্ছে। এল্লাতে চলে এসেছি আজকে 12:30টার দিকে। তারপর থেকে শুধু সাইট সিইং করে যাচ্ছি। এল্লা শহরটা দারুণ সুন্দর। দেখুন চারপাশটা, ওই যে উঁচুতে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে হোটেল রিসোর্ট। এইগুলা চারপাশে বিশাল বিশাল পাহাড়, এবং পাহাড়ের ফাঁকে ফাঁকে এইসব রিসোর্ট বা হোটেলগুলো রয়েছে। আর আমি এই ভিউ দেখে দেখে বেড়াচ্ছি, সারাদিনই ভিউ দেখার পরে থাকি। এত সুন্দর জায়গা, আর কবে আসি না আসি শ্রীলঙ্কা জানি না, বাট দু চোখ ভরে মন ভরে উপভোগ করছি শ্রীলঙ্কার এই ট্যুর। এল্লা টাউন থেকে আমার হোমস্টের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। সো এল্লা শহর ঘুরে ঘুরে আমি ডিসিশন নিলাম যে না, এল্লাতেই আজকের বিকালটা এল্লা টাউনে কাটাবো। এল্লা টাউনটা দারুণ সুন্দর এবং এটা ট্যুরিস্টদের সবচাইতে অ্যাট্রাকটিভ প্লেস। প্রচুর ট্যুরিস্ট আসে এখানে।
বলা চলে এল্লা টাউন হচ্ছে ট্যুরিস্টদের স্বর্গরাজ্য। সো এখানে আসলে আপনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের দেখা পাবেন, বিশেষ করে ইউরোপিয়ানদের। এবং এই শহরটা এত সুন্দর, এত গোছালো, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আমি বিকেল থেকে অনেক রাত অবধি এই শহরে ঘোরাফেরা করেছি, এর নাইট লাইফ এনজয় করেছি, আর আশপাশটা ঘুরে ঘুরে দেখেছি। এত সুন্দর একটা শহর। আমি যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন ফেব্রুয়ারি মাস। ওয়েদার ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই মেঘ তো এই বৃষ্টি তো এই ভালো ওয়েদার। বাট সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার এই সৌন্দর্য কিন্তু ছিল অসাধারণ। ঘুরে ঘুরে শ্রীলঙ্কার শহরগুলো দেখেছি, মানুষজনের সাথে কথা বলেছি। এই শ্রীলঙ্কার মানুষগুলো কিন্তু দারুণ সুন্দর। এল্লা টাউনে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। সো রাতের ডিনারটা এখানেই সেরে ফেললাম। রাতের ডিনার হিসেবে মেনু ছিল আমার ফ্রাইড রাইস। আশপাশে আলো ঝলমলে পরিবেশ, সব কিছুই দারুণ রোমাঞ্চকর। দেখুন চারপাশে কি মাউন্টেন রেঞ্জ, একটা পাহাড় কেটে কেটে চারপাশ দিয়ে এত সুন্দর করে রাস্তাঘাট বানাচ্ছে এবং বিভিন্ন ধরনের রিসোর্ট হচ্ছে, মানুষ এখানে থাকছে, অবকাশ জীবন করছে, কেউ দৌড়াচ্ছে। এক অদ্ভুত অন্যরকমের সৌন্দর্য, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, লেইজার প্রিয় যাকে বলে, রিল্যাক্স একটা মোমেন্টস সবাই পার করে এখানে। সো খুব ভালো লাগছে। আজকে এল্লা শেষ দিন, আজকে আমি যাচ্ছি মিরিশা। অনেক তো পাহাড় হলো, এখন একটু সমুদ্র দর্শন করা যাক। সো মিরিশাতে যাব সমুদ্রের কাছে, ওখান থেকে তারপরে কলম্বো এবং তারপরে ব্যাক টু বাংলাদেশ। সো ইটস ক্লোজিং টাইম চলে আসছে আস্তে আস্তে। বাট এই যে পাহাড়ি রেঞ্জ, মাউন্টেন রেঞ্জে এতদিন ছিলাম, খুব ভালো লাগার কাজ করেছে। এই আর কি, হাঁটছি আর রাস্তাঘাট চারপাশের সৌন্দর্যগুলো দেখছি। অবশেষে এল্লার আজকে শেষ দিন, অর্থাৎ আজকেই আমি এল্লা ছেড়ে মিরিশা থেকে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, খুবই চমৎকার একটা ভিউ। আমার ব্যালকনিতে বসে বসে আজকে ব্রেকফাস্ট সারবো। আর দেখুন ব্রেকফাস্টে কি দিয়েছে, এটা হচ্ছে প্যানকেক, আর এখানে কিছু ফ্রুটস দিয়েছে। এটা ট্রেডিশনাল শ্রীলঙ্কান ফুড। এখানে টমেটো চাটনির মতো মনে হচ্ছে। এখানে কিছু জেলি, বাটার এবং সাথে চা। দ্যাটস এনাফ ফর দ্য সিঙ্গেল পারসন। অ্যান্ড সাথে তো ভিউ আছেই, দেখুন অসাধারণ ভিউ। সো এই ভিউ দেখবো, ভিউ বসে বসে দেখবো, আর সকালে নাস্তা সারবো। ইটস রিয়েলি অ্যামেজিং। আর আমি হচ্ছে এই, সো জাস্ট গেট রেডি ফর দ্য মিরিশা। একটু পরেই মিরিশা যাব। সো এখন সকালে ব্রেকফাস্ট সারবো। আর সবচেয়ে বড় কথা হলো একটা ট্যুরের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো সকালে আপনি ভালো করে শাওয়ার দিবেন এবং ভালো একটা ব্রেকফাস্ট দিবেন, ভালো রাতে একটা ঘুম দিবেন, দেন ট্যুর উইল বি এক্সেলেন্ট। এবং এটাই হচ্ছে। যাই হোক, শ্রীলঙ্কার এই মাউন্টেন রেঞ্জের আজকেই শেষ দিন, খুবই ভালো লাগলো এই কয়েকটা দিন। আর সামনে এখন সমুদ্র দেখার পালা।